এবারে আমরা লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম বের করব xn ইকুয়ালস টু n এই সিকোয়েন্সটা। আমরা জানি xn ইকুয়ালস টু n এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স নয়, এটা ডাইভারজেন্ট এবং ডাইভারজেন্স টু প্লাস ইনফিনিটি। আমরা এর লিমিট সুপ্রিমাম এবং লিমিট ইনফিমাম বের করব। আমরা জানি লিমিট সুপ্রিমাম বা ইনফিমাম আমরা যেটাই বের করি না কেন আমাদেরকে প্রথমে ক্যাপিটাল XN আপার এবং ক্যাপিটাল XN লোয়ার বের করতেই হবে। Capital XN upper that equals to supremum of xn, xn plus 1, xn plus 2 dot 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 infinitely many elements. xn মানে n, xn plus 1 মানে n plus 1, xn plus 2 মানে n plus 2, that is supremum of n, n plus 1, n plus 2 dot 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 infinitely many element. n, n plus 1, n plus 2 এদের সুপ্রিমাম কত হবে? n যত বাড়বে n plus 1 n plus 2 তত বাড়বে এবং xn xn plus 1 xn plus 2 এই করতে করতে আমরা সিকোয়েন্সের সর্বশেষ এলিমেন্ট অবধি যাব, দ্যাট ইজ এই ইনফাইনাইট হোল কালেকশনটাকে অ্যাসিউম করব। আমি যদি সুপ্রিমাম অফ n n plus 1 n plus 2 নিই, তার মানে n যত বাড়বে এরা তত বাড়বে, দ্যাট ইজ এদের সুপ্রিমাম কিন্তু অলওয়েজ প্লাস ইনফিনিটি হবে, এটা ছাড়া আর কিচ্ছু না। সুপ্রিমাম অফ n n plus 1 n plus 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। তুমি জানো না এই ইনফাইনাইট কালেকশনটা এন্ড কোথায় হচ্ছে, জানো কি? জানো না, বাট তুমি এটা জানো n যদি বাড়ে, দ্যাট ইজ n যদি ইনফিনিটিতে টেন্ড করে, তার নেক্সট যত এলিমেন্ট আছে n plus 1 হোক n plus 2 হোক বা এই ইনফাইনাইট কালেকশনের যে কোনো এলিমেন্ট তারাও ইনফিনিটিতে যাবে, দ্যাট ইজ এদের সুপ্রিমাম হবে ইনফিনিটি। তাহলে ক্যাপিটাল XN আপার সেটা বেরোলো ইনফিনিটি। লিমসুপ XN মানে ইনফিমাম অফ ক্যাপিটাল XN আপার। ক্যাপিটাল XN আপার কিন্তু এখানে কোনো পার্টিকুলার n এর উপরে ডিপেন্ড করেনি, সেটা একটা ফিক্সড কোয়ান্টিটি ইনফিনিটি, দ্যাট ইজ যে কোনো আরবিটারি লার্জ নাম্বার তুমি চয়েস করো তার চেয়েও বড়। ক্যাপিটাল XN আপার এখানে ইনফিনিটি, সে কোনো n এর উপরে ডিপেন্ড করেনি, তাহলে তার ইনফিমাম অলওয়েজ প্লাস ইনফিনিটি হবে। আমরা ইনফিমাম বা সুপ্রিমামগুলো নিতে তখন পারবো যখন এরা কোনো একটা n এর উপরে ডিপেন্ড করবে। এই যে ক্যাপিটাল XN আপার তার ইনফিমাম তখনই পসিবল হবে নেওয়া যখন ক্যাপিটাল XN আপার n এর উপরে ডিপেন্ড করবে। XN লোয়ারের সুপ্রিমাম তখনই নেওয়া পসিবল হবে যখন সে n এর উপরে ডিপেন্ড করবে, আদারওয়াইজ যা আছে তাই থাকবে। এবারে আমরা চলে গেলাম ক্যাপিটাল XN লোয়ার, দ্যাট ইজ ইনফিমাম অফ xn xn plus 1 xn plus 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। xn মানে n, xn plus 1 মানে n plus 1, xn plus 2 মানে n plus 2 ডট 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 ইনফাইনাইটলি মেনি এলিমেন্ট। n n plus 1 n plus 2 এদের ইনফিমাম, বলো এদের মধ্যে সর্বনিম্ন ভ্যালু কে? n নিজেই, তাহলে এদের ইনফিমাম হবে n। xn লোয়ার হলো এখানে n, এ কিন্তু n এর উপরে ডিপেন্ড করছে, দ্যাট ইজ এর সুপ্রিমাম নেওয়া পসিবল। এর ক্ষেত্রে যেমন যেটা ছিল সেটাতেই দাঁড়িয়ে যাবে, আগের প্রবলেমের ক্ষেত্রে যেটা ছিল সেটাতেই দাঁড়িয়ে গিয়েছিল, সেটাতেই দাঁড়িয়ে গিয়েছিল। তাহলে এবারে আমরা নেব লিমিট XN, that is supremum of XN lower, that is supremum of n। n এর সুপ্রিমাম কত হবে? অবভিয়াসলি ইনফিনিটি। n এর সুপ্রিমাম n টেন্ডস টু ইনফিনিটি কত হবে? অবভিয়াসলি ইনফিনিটি। তাহলে এখানে লিমিট এবং লিমসুপ দুটোই কিন্তু ইনফিনিটি। সুপ্রিমাম অফ n, n এর সুপ্রিমাম, n বাড়তে 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 সর্বশেষ কোথায় গিয়ে পৌঁছয়? ইনফিনিটিতে, তাহলে সুপ্রিমাম অফ n অবভিয়াসলি ইনফিনিটি। ওকে, নেক্সট প্রবলেম 3 নম্বর। xn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n ইন্টু n। তোমাদের নিশ্চয়ই এই সিকোয়েন্সটা সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে, আমি করিয়েছিলাম ফাইনাইটলি অসিলেটরি অ্যান্ড ইনফাইনাইটলি অসিলেটরি। -1 টু দি পাওয়ার n গুণিত n। তুমি n এর মান যদি 1 বসাও কত পাবে? -1। n এর মান যদি 2 বসাও পাবে 2, n এর মান যদি 3 বসাও
পাবে -3, n এর মান যদি 4 বসাও পাবে 4। অটোমেটিক্যালি এটা বোথ সাইড এক্সপ্যান্ড করতে করতে যাবে। এটা এমন একটা সিকোয়েন্স। ওকে, এটার কনসেপ্ট তোমাদের আগে থেকেই আছে। তো আমরা প্রথমে ক্যাপিটাল xn আপার বের করব, দ্যাট ইজ সুপ্রিমাম অফ xn, xn plus 1, xn plus 2 dot 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 infinitely many element, that is supremum of -1 to the power n গুণ n, -1 to the power n plus 1 গুণ n plus 1, -1 to the power n plus 2 গুণ n plus 2 up to infinitely many element এদের সুপ্রিমাম। খেয়াল করে দেখো এখানে দুটো ভ্যালুর মধ্যে তোমার কনসেপ্টটা কিন্তু জেনারেট করবে। n যদি প্লাস ইনফিনিটিতে যায়, তুমি শুধুমাত্র এই -1 টু দি পাওয়ার n মাল্টিপ্লাইড বাই n একে নিয়ে যদি কালচার করো, বাকিটা তুমি এমনি পেয়ে যাবে। -1 টু দি পাওয়ার n গুণ n, অটোমেটিক্যালি n যদি ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার nটা হয়ে যাবে 1, n যদি অড হয় -1 টু দি পাওয়ার nটা হয়ে যাবে -1। এবার দেখো n ইভেন এবং টেন্ড করছে প্লাস ইনফিনিটিতে, তাহলে -1 টু দি পাওয়ার n গুণ n টেন্ড করবে কিন্তু প্লাস ইনফিনিটিতে। n অড -1 টু দি পাওয়ার n গুণ n টেন্ড করবে মাইনাস ইনফিনিটিতে। তার মানে এখানে যা কিছু কালচার হবে মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটির মধ্যে হবে, কারণ -1 টু দি পাওয়ার n গুণ n, n যদি ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার n গুণ n এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি হবে। ঠিক তখন এটা কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, তারপরেরটা একটা নেগেটিভ কোয়ান্টিটি হবে, দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এইভাবে কোয়ান্টিটিগুলো কিন্তু রান করবে যদি n ইভেন হয়। যদি n অড হয় সিকুয়েলটা পাল্টে যাবে, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে রান করবে। এবার তোমাকে আমি যেটা ভিউ করতে বললাম যে এই -1 টু দি পাওয়ার n গুণ n এর দুটো পার্ট। খেয়াল করে দেখো এর দুটো পার্ট, একটা হচ্ছে m2n যদি n ইভেন হয়, আর একটা হচ্ছে -2n plus 1। খেয়াল করে দেখো সাবসিকুয়েন্স দিয়ে যদি ভেবে দেখো, n টেন্ডস টু ইনফিনিটি হলে এ যাবে প্লাস ইনফিনিটি, বাট এ যাবে মাইনাস ইনফিনিটি। তার মানে এর সুপ্রিমাম বা ইনফিমাম প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মধ্যে ক্যালকুলেট করলেই চলবে, দ্যাট ইজ সুপ্রিমাম অলওয়েজ হবে প্লাস ইনফিনিটি। যদি আমরা ইনফিমাম ক্যালকুলেট করি পরেরটাতে করব, সেটা হবে মাইনাস ইনফিনিটি। আর ভাবার কোনো প্রয়োজন নেই বাকি টার্মগুলোকে নিয়ে, কারণ যখন তুমি এখানে -1 টু দি পাওয়ার n প্লাস 1 গুণ n প্লাস 1 দেবে, বিষয়টা অনেকটা একই রকম থাকবে, শুধু এগুলো উল্টে যাবে। n ইভেন আর অডের উপরে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটিটা উল্টে যাবে। আমি প্রথমেই বললাম n যদি এখানে ইভেন হয় তাহলে -1 টু দি পাওয়ার n গুণ n এটা পজিটিভ টার্ম হবে, এটা পরেরটা নেগেটিভ টার্ম হবে, এটা পজিটিভ টার্ম হবে, পরেরটা নেগেটিভ টার্ম হবে। n যদি অড হয় এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে। বাট পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন, n যদি ইনফিনিটিতে টেন্ড করে, এটা দিয়ে যদি বিচার করো -1 টু দি পাওয়ার n গুণ n দিয়ে, তুমি যদি এটা দিয়ে বিচার করো তাহলে n ইনফিনিটিতে গেলে এই পার্টটা যাবে ইনফিনিটি, এই পার্টটা যাবে মাইনাস ইনফিনিটি। দ্যাট ইজ যত মানে কালচার তুমি এখানে পাবে সেটা প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটির মধ্যে কালচার পাবে, তাছাড়া কিন্তু আর কোথাও কোনো কালচার কিন্তু এখানে নেই। হতে পারে n ইভেন বা অডের জন্য কালচারের স্ট্র্যাটেজিটা উল্টে যাবে, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এরকম আসবে, বাট যা কিছু হবে প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির মধ্যে, দ্যাট ইজ xn আবার দ্যাট ইকুয়ালস টু প্লাস ইনফিনিটি। এবার আমি প্লাস ইনফিনিটির ইনফিমাম, xn আবার তো আর n এর উপরে ডিপেন্ড করছে না, তাহলে তার ইনফিমাম প্লাস ইনফিনিটি থাকবে, দ্যাট ইজ লিমিটস অফ xn প্লাস ইনফিনিটি। xn লোয়ার, infimum of xn, xn plus 1, xn plus 2 dot 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 infinitely many element, that is infimum of -1 to the power n গুণ n, -1 to the power n plus 1 গুণ n plus 1, -1 to the power n plus 2 গুণ n plus 2 dot 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 infinitely many element, that is প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটির ইনফিমাম। বিষয়টা আমি তোমাদের আগেই ব্যাখ্যা করেছি। তাহলে xn লোয়ার মাইনাস ইনফিনিটি। এবার তুমি তার কি নেবে না সুপ্রিমাম নেবে, তাহলে লিমিট xn দ্যাট ইজ সুপ্রিমাম অফ xn লোয়ার, মাইনাস ইনফিনিটি সুপ্রিমাম, এতে n এর উপরে ডিপেন্ড করছে না, দ্যাট অবভিয়াসলি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি।
So lim sup xn here plus infinity and lim in xn here minus infinity. Proof complete.